আমরা এমন মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারি না, এক আলেম আর এক আলেমকে দেখতে পারি না। আসলে এই জন্য কবি বলেছেন যে অজামে তুম হু নাসারা তো তামাদ্দুন মে হুনুত, এই মুসলমান হে জিনহে দেখে কে শর্মায়ে হুত। তোমরা এমন মুসলমান, তোমাদের কার্যকলাপ, তোমাদের চলাফেরা, তোমাদের কৃষ্টি কালচার, তোমাদের ব্যবসা, তোমাদের অনুষ্ঠান, তোমাদের সব কিছু, পোশাক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে ইহুদি খ্রিস্টানদের মতন তোমাদের চালচলনগুলো। এই জন্য তোমাদেরকে দেখে ইহুদিরা লজ্জা পায়। তা আমরা কেমন মুসলমান তাহলে? এ মুসলমান হে, এ কেমন মুসলমান? জিনহে যাকে দেখলে, জিনহে দেখে কে শর্মায়ে, যাকে দেখলে ইহুদি লজ্জা পায়। আপনি একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন হক কথা বলেছেন, আর আপনি তাকে ইহুদিদের দালাল বললেন। আর মেয়ে, আগে তুমি গবেষণা করো ওই বিষয়টাকে নিয়ে, যে ইনি যে এই কথাটা বলছেন তার আমি দেখি। এক মুফতি সাহেব, আমি একটা ভিডিও চাইছিলাম যে 12 তাকবীরে ঈদের সালাত 152টি হাদিস। তখন ওই মুফতি সাহেব গাজীপুরে থাকেন, উনি বলছিলেন তোমার বাপদাদার হাদিস পরে 52টা হাদিস, আর প্রত্যেকটা কেতাব থেকে যখন নাম্বার সহ বলি দিলাম তখন আর মাথাটা নিচু করছে, আর উত্তর দিতে পারে নাই। তো এই জন্য আগে দেখবেন, গবেষণা করে দেখবেন। দেশাচার কিছু আমরা অনেক কিছু পালন করে আসতেছি, দেশাচার যুগ যুগ ধরে। এটা ভারতীয় উপমহাদেশ, এটা হিন্দুদের দেশ ছিল। আমাদের দেশে হিন্দুয়ানি প্রথাও অনেক কিছু আছে এখনও। তো এই জন্য কাউকে কিছু বলার আগে আগে নিজে গবেষণা করবেন। কাউকে খারাপ কিছু গালাগালি করার আগে নিজে আগে চিন্তাভাবনা করবেন যে উনি যে কথাটা বলেছে, তাহলে আমি একটু হাদিস গবেষণা করি, দেখি হাদিসগুলো তো আছে, গবেষণা করেন। দেখতে হবে মানুষকে এত তাড়াতাড়ি